কম ক্যাপিটাল দিয়ে কিভাবে আপনারা প্রতিদিন আপনাদের অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারেন। ঠিক আছে, তো যারা আমরা প্রথমে ট্রেডিং এ আসি তারা মূলত কম ব্যালেন্স নিয়ে আসি, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো কিভাবে আপনারা কম ব্যালেন্স দিয়ে ট্রেডিং এ সফল হতে পারেন। ঠিক আছে, তো দেখেন বর্তমান আমার অ্যাকাউন্টে অর্থাৎ আমি ডেমো ব্যালেন্সে আপনাদেরকে দেখাই দিতেছি। তো এটা যেহেতু প্র্যাকটিস পারপাসে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি, যে আমরা চাইবো প্রতিদিন 50 এবং $60 ডিপোজিট করে যে ট্রেডাররা বা নতুনরা আসেন ট্রেডিং এ, তাদেরকে আমি বলবো আপনাদের যে ক্যাপিটাল সে অনুযায়ী আপনাদের প্রফিট টার্গেটটা কম করে রাখবেন। আপনারা যদি চান যে আমরা $50 ডিপোজিট করে আজকে আমরা $100 বানায় দেবো বা বানায় ফেলবো, তাহলে কিন্তু ভাই আপনি যে $50 ডিপোজিট করছেন সেটা কিন্তু পুরাটাই জিরো করে ফেলবেন বা ফাঁকা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে দেখব যে কিভাবে আমরা কম ব্যালেন্সে বা কম ক্যাপিটাল দিয়ে আমরা মার্কেট থেকে প্রতিদিন $5 বা $10 প্রফিট করতে পারি। তো যেহেতু বাইনারি মার্কেট এবং বাইনারি মার্কেটে কি হয়, দেখেন বাইনারি মার্কেটে আপনি যদি $1 দিয়ে একটা ট্রেড প্লেস করেন, সেখানে দেখা যায় যে 93% অথবা 80% এর আশেপাশে কিন্তু আমাদেরকে কি করে মার্কেট কিন্তু প্রফিট দেয়। আর অন্য জায়গায় অর্থাৎ আপনি যদি অন্য ব্রোকারে, সেক্ষেত্রে আপনি এক্সনেসে যদি ট্রেড প্লেস করেন, ঠিক আছে, বা ফরেক্সে, তাহলে আপনি যদি $1 দিয়ে একটা ট্রেড প্লেস করেন এবং আপনি যদি এন্ট্রি নেন আপে, মার্কেট যদি আপের দিকে যায়, সেক্ষেত্রে আপনাদের $1টা হয়ে যাবে $10। ঠিক আছে, তো আজকে আমরা যেহেতু লাইভ মার্কেটে ট্রেড করতেছি, আমরা ওটিসি মার্কেট এবং লাইভ মার্কেট দুইটাতে ট্রেড প্লেস করব। তো এখানে আমাদের ডেমো ব্যালেন্সে ছিল মাত্র $70। এখান থেকে আমি ট্রেড প্লেস করছিলাম মাত্র $2 $2 $1 করে ট্রেড প্লেস করে আমি কিন্তু $80 বানাই ফেলছি। ঠিক আছে, কারণ আমি প্রথমে দেখছি আমি কি আসলে বানাইতে পারবো নাকি বানাইতে পারবো না। তো এরপর আপনাকে যেটা করতে হবে, তো আমি সরাসরি চলে আসছে আমাদের দেখেন ব্যালেন্সে, আমাদের ব্যালেন্স হচ্ছে $80 এবং আমি ইনভেস্টে মাত্র রাখছি $2। আপনারা চাইলে নতুন হয়ে থাকলে আপনারা $1 রাখতে পারেন। ঠিক আছে, যেহেতু ডেমো ট্রেডিং নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আপনি চাইলে এখান থেকে $1 দিয়েও ট্রেড প্লেস করতে পারেন। সো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে দেখেন AUD ক্যাট মার্কেট, এটা হচ্ছে কি রিয়েল মার্কেট। ঠিক আছে, এখানে দেখছি 65%। সো আমরা এই পরের ক্যান্ডেল বা নেক্সট ক্যান্ডেল আপনারা চাইলে এখানে ট্রেড প্লেস করতে পারি। ঠিক আছে, যেহেতু কম, তারপর আমি এখানে ট্রেড প্লেস করবো জাস্ট এখানে প্র্যাকটিস পারপাসে। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখবো মার্কেট কোন দিকে মুভমেন্ট করতেছে, অর্থাৎ ক্যান্ডেল রিঅ্যাকশনের উপরে আমরা এখান থেকে ট্রেড প্লেস করব। ঠিক আছে, এখানে দেখেন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু মার্কেট কিন্তু আপের দিকে উঠতেছে। ঠিক আছে, অর্থাৎ মার্কেট হচ্ছে বুলিশ। এখানে কিন্তু এই যে এই জায়গাটার মধ্যে দেখেন কিন্তু সেলার কিন্তু অনেক পরিমাণ প্রেসার নিয়ে আসছে এবং বায়ার্স কিন্তু অনেক খুবই কম। তো আমি এখান থেকে একটা আপের দিকে ট্রেড প্লেস করব, কারণ আমাদের লজিক বলতেছে বা আমাদের যে সাইকোলজি বলতেছে এই যে ক্যান্ডেলটা, ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা রিয়াকশন দিতেছে, এই ক্যান্ডেলটা অনেক বড় এবং বিগ একটা ক্যান্ডেল দিবে। ঠিক আছে, তো দেখেন অলরেডি কিন্তু আমাদের এটা প্রফিটে চলতেছে এবং আর 20 সেকেন্ড আছে, দেখি কি করে মার্কেট শেষ পর্যন্ত। তো একটা যদি লস দেয়, আপনারা কি করবেন, $1 ট্রেড প্লেস করলে সেক্ষেত্রে আপনার $2 ইউজ করতে পারেন। তাহলে আপনি কি করতে পারবেন, $2 ইউজ করবেন। এরপর যদি $2 লস হয়ে যায়, আপনারা $4 ইউজ না করে আপনারা $3 ইউজ করবেন, যাতে আপনাদের সেটাও যদি লস হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের লসের পরিমাণটা যেন কম হয়। ঠিক আছে, তো দেখেন এটা কিন্তু অলরেডি আমাদের প্রফিট দিয়ে দিয়েছে রিয়েল মার্কেট 65%, অর্থাৎ এটা আমাদেরকে 65 সেন্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এরপর আমরা যেটা করব, আমরা মার্কেট একটু খুঁজি, যেহেতু আমি ভাই ডেমোটে দেখাই দিতেছি, কারণ ডেমো হচ্ছে গিয়ে আপনার প্র্যাকটিস পারপাসে এটা দেখাই দিতেছি। দেখেন ইউএসডি জেপিওয়াই, এটা দেখেন 89%। সো আমরা এটাতে একটু দেখি কি করে মার্কেট। দেখেন এটা কিন্তু একবার বিয়ারিশ মার্কেট, মার্কেটের টার্গেট এই পর্যন্ত আসছে। এখন আমি যদি আপনাদেরকে দেখাই, দাঁড়ান, এখান থেকে আমি হরিজন্টাল লাইন নেই, যেহেতু প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিসের মতোই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো দেখেন আমি এখান থেকে হরিজন্টাল লাইনটা নিয়ে এখানে চলে আসলাম একবার মার্কেটের সাপোর্টে। ঠিক আছে, এখন আমরা যদি এখান থেকে ফরেক্স মার্কেটে, ঠিক আছে, ফরেক্স মার্কেটে যদি এখান থেকে একটা ট্রেড প্লেস করি, নাহলেও আমরা এখান থেকে যদি একটা ট্রেড প্লেস করি, আমরা মিনিমাম ভাই $10-15, যারা 0.01 লটে ট্রেড প্লেস করেন, ঠিক আছে, তারা মিনিমাম এখান থেকে $10-15 বেশি প্রফিট করতে পারবেন। আর আমরা যেহেতু বাইনারিতে করতেছি, সো আমরা যেহেতু বাইনারিতে করতেছি, তো ফরেক্স এর কথা না বলি, আমরা বাইনারি কথাই বলি। এখানে দেখেন একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে লাস্টে, তাও আবার দেখেন এই যে রেড ক্যান্ডেলের যে মাথার ব্রেক করতে পারেনি এবং যে রাউন্ড নাম্বারটা আছে এটাকে ব্রেক করতে পারেনি। ঠিক আছে, সো আমরা চাইলে এখান থেকে একটা ডাউনের দিকে ট্রেড প্লেস করতে পারি এবং এটা কিন্তু আমাদের
ক্যান্ডেলের টার্গেট হচ্ছে কি 50 বা 50 রাউন্ড নাম্বারটাকে ব্রেক করার, ঠিক আছে। তো দেখি মার্কেট আমাদের সাথে কি করে, যেহেতু 90% মার্কেট, এটা আমাদেরকে লস দিতে পারে। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, যখন দেখবেন মার্কেটে যে পেয়ারের যে পার্সেন্টেজ গুলা, এগুলা যখন আপ বা ডাউন হয়, তখন সেই পেয়ার গুলাতে আপনারা ট্রেড প্লেস করবেন না। কেন? যখন এই যে পেয়ারের যে পার্সেন্ট, এটা যখন আপ বা ডাউন হয়, তখন কিন্তু আপনাদেরকে মার্কেট লস দেওয়ার চেষ্টা করবে, বা এটা কিন্তু বেশিরভাগে আমি দেখছি লস হয় বা প্রফিট হয়, ঠিক আছে। দেখেন আমি কিন্তু 89% ছিল, এখন হচ্ছে গিয়ে 90%, মানে 1% আপ হয়েছে দেখে এটা আমার কিন্তু লস দিয়েছে, ঠিক আছে। কারণ যখন একটা কারেন্সির দাম বেশি হয়, ঠিক আছে, তখন মার্কেট কি করে, তাদের পার্সেন্টেজটা বাড়ায় দেয় এবং লসের পরিমাণটা বেশি বাড়ায় দেয়। যারা আমাদের মতো যারা এখানে ট্রেড করে, তাদের কিন্তু লসটা হয় বেশি, ঠিক আছে। তো নো প্রবলেম, কোনো সমস্যা না। আমরা $2 এখানে ট্রেড প্লেস করব। দেখি মার্কেট রিজেকশন দিতেছে কোন দিকে। তো আমরা এখান থেকে ডাউনের দিকে একটা যাইতে পারি, আই থিঙ্ক। হ্যাঁ, ওকে। তো আমরা এখান থেকে ডাউনের দিকে একটা ট্রেড প্লেস করে দিয়েছি। আবারও আমরা সাবেক আগের জায়গায় ঘুরে যাব, অর্থাৎ $1 চলে যাব, ঠিক আছে। তো এখান থেকে নেওয়ার রিজনটা দেখেন, মার্কেট চলে গেছিল কোথায়? মার্কেট চলে গেছিল এই দোজি লেভেল পর্যন্ত। এখানে একটা লেভেল আছে, গ্যাপ ডাউনের লেভেল, সেটা হচ্ছে দোজি লেভেল, ঠিক আছে। মার্কেট কিন্তু এই পর্যন্ত গিয়েছিল, অর্থাৎ এখানে কিন্তু সেলার্সের লেভেল। এখানে দেখেন, আমি যদি আপনাদেরকে হরিজন্টাল লাইন নিয়ে দেখাই, সো এখান থেকে হরিজন্টাল লাইনটা নিলাম, নেওয়ার পর এখান থেকে এই যে দেখেন, এই যে দোজি লেভেল, ঠিক আছে, মার্কেট কিন্তু এই পর্যন্ত গিয়েছিল। এই দোজি লেভেল থেকে মার্কেট কি করছে, আবারও কিন্তু ব্রেক করে নিচে আসছে। ও শিট, এখানে কিন্তু আমাদের পড়ে গেছে 1.5 মিনিটের বা 2 মিনিটের একটা ট্রেড। তো নো প্রবলেম, এটা কিন্তু আমাদের প্রফিট দিয়ে দিবে, কারণ আগের যে ক্যান্ডেলটা, এটা কিন্তু দোজি ক্যান্ডেল হয়েছে এবং সেলাররা অনেক প্রেসার দিয়ে এখানে নিচে আসছে, দ্যাটস আমাদের এটা প্রফিট দিয়ে দিবে লাস্ট সেকেন্ড হলেও। সো দেখেন, আমরা কিন্তু রিয়েল মার্কেটেও ট্রেড প্লেস করব এবং ওটিসি মার্কেটেও ট্রেড প্লেস করব। যারা নতুন আছেন, আপনারা চাইলে সাথে ভিডিওটা দেখতে পারেন, এবং আপনি চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, অথবা আমার সাথে কথা বলতে পারেন। আমাদের টেলিগ্রাম আইডি, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সবকিছু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আপনি যদি কোটেক্স অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে। দেখেন আর মাত্র 16 সেকেন্ড আছে। আমি বলছিলাম এটা কিন্তু আমাদের এই ক্যান্ডেলের প্রফিট হওয়ার কথা ছিল, বাট আমাদের ক্যান্ডেলের যে টাইম ফ্রেম, এটা কিন্তু 2 মিনিট পরে গিয়েছে, ঠিক আছে। তো নো প্রবলেম, এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো যদিও বা ডেমোতে প্র্যাকটিস করতেছে, যারা নতুন আছেন আপনারা চাইলে প্রতিদিন ভাই ডেমোতে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। সো এরপর দেখেন আপনারা অলরেডি কিন্তু আমরা এখান থেকে আপনার হচ্ছে গিয়ে রিয়েল মার্কেটে 2বার ট্রেড করছি। আমরা চাইলে এখান থেকে ওটিসি মার্কেটে ট্রেড প্লেস করব, ঠিক আছে। তো আমরা চাইলে সবার উপরে দেখেন এই যে ইউএসডি বিআরএল 93%, এটাতে আমরা চলে যাব এই পেয়ারে। সো ওটিসি মার্কেট, আমরা ওটিসি মার্কেটে এখান থেকে ট্রেড করতে পারি। আই থিঙ্ক এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। সো দাঁড়ান, আমরা এই ক্যান্ডেলটা কি করে সেই মুভমেন্ট দেখে আমরা কিন্তু ট্রেড প্লেস করব, ঠিক আছে। সো এখানে দেখেন মার্কেট কিন্তু সাইডওয়েজ চলতেছে, এখানে সাইডওয়েজ মার্কেট সাইডওয়েজে এই যে 900 রাউন্ড নাম্বার, এটাকে ব্রেক করার, ঠিক আছে, গ্যাপ আপ করছে বাট ব্রেক করতে পারে নাই। তো দেখি এটা আমাদের সাথে কি করে মার্কেট। আমরা রিজেকশন দেখে আমরা ট্রেডটা প্লেস করব, ঠিক আছে। তো রিজেকশন দেখি কোন দিকে মার্কেট দেয়। সো আমরা একটু দেখি একটু। সো আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখেন, এখান থেকে ডাউনের দিকে একটা ট্রেড প্লেস করব, যেহেতু ওই যে 900 রাউন্ড নাম্বার, এখান থেকে যদি রিজেকশন দেয় আরেকবার, তাহলে আমরা এখান থেকে ডাউনের দিকে যাইতে পারি, ঠিক আছে। সো আমরা এখান থেকে ডাউনে যাইতে পারি। তো দাঁড়ান, আচ্ছা, আমরা এখান থেকে ডাউনে একটা ট্রেড প্লেস করে দিয়েছি, একবারে এন্ট্রির উপর পড়ছে। তো যেহেতু নিচেরটা আমাদের লস হইতে পারে আই থিঙ্ক, তো নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আমরা দেখি মার্কেট আমাদের সাথে কি করে, ঠিক আছে। আমরা মার্কেটের ডেমো ব্যালেন্স নিয়ে আসছি প্র্যাকটিস করার জন্য, অবশ্যই আমরা প্র্যাকটিস করব, তো লস দিতে পারে, ঠিক আছে। সো আমরা ওটিসি মার্কেট প্লাস আমরা রিয়েল মার্কেটে দুইটাতে ট্রেড প্লেস করলাম, এবং মার্কেট দেখেন, মার্কেট কিন্তু এখানে ভোলাটাইল, অর্থাৎ আপনারা যারা রাতে ট্রেড প্লেস করেন, নতুনরা, আমি বলবো নতুন যারা ট্রেডিং আসতেছেন, তারা অবশ্যই আপনার দিনের বেলাটা ট্রেড করার ট্রাই করবেন, দুপুর 2টা বা 3টার পর থেকে, ঠিক আছে। যখন দেখবেন যে রিয়েল মার্কেটগুলো ওপেন হইতেছে, তখন আপনারা ট্রেডটা প্লেস করবেন। আর রাত্রে আপনার বিশেষ করে ট্রেড প্লেস করবেন না, আপনাদের প্রফিট টার্গেট রাখবেন কম, নতুন আপনাদের প্রফিট টার্গেট কম রাখবেন, ঠিক আছে। তো এই যে দেখেন আমাদের $1 লস হয়ে গেছে। সো আমরা এখানে এমটিজি ইউজ করব, ঠিক আছে। সো এমটিজিটা ইউজ করব কই থেকে দেখেন, এখানে অলরেডি আমরা $2 সেট করে ফেলছি, এবং মার্কেট কিন্তু দেখেন সেলার্সের পাওয়ার দিতেছে অনেক বেশি। সো রিজেকশন দিতেছে, আমরা এখান থেকে ট্রেডটা প্লেস করে দেব।
আরেকটু নিচ থেকে নিতে পারলে আমাদের জন্য সুবিধা হতো, কারণ এই যে গ্যাপ আপ লেভেলটা এইখান থেকে কিন্তু বায়ার্সের লেভেল আছে, এই বায়ার্সের লেভেল থেকে যদি আমরা নিতে পারতাম তাহলে আমাদের জন্য এটা ঠিক হতো। তো তারপরে দেখি কি করে আমাদের সাথে মার্কেট, এখানে সেলার্সের প্রেসার দিতেছে। যদি এই একটা ক্যান্ডেলে সব সেলার শেষ হয়ে যায় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে $4 একটা ট্রেড প্লেস করবো আপে, ঠিক আছে। তো $4 একটা ট্রেড প্লেস করবো আপে, যদি এটা আমাদের লস করে দেয় সেফটি মার্জিন নিয়ে আমরা আপে ট্রেড প্লেস করবো। এবং অবশ্যই আপনারা সেফটি মার্জিন সবসময় ইউজ করবেন, সেফটি মার্জিন দিয়ে আপনারা ট্রেড প্লেস করবেন। আপনারা এখনো প্রফেশনাল হন নাই ভাই যে আপনারা ক্যান্ডেলের মাঝখান থেকে ট্রেড নিয়ে আপনারা প্রফিট করবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনার সেফটি মার্জিন ইউজ করবেন। এখান থেকে দেখেন গ্যাপ আপ করে ফেলছে এবং আমাদের লেভেল পর্যন্ত এখনো আসে নাই। সো দেখি মার্কেট কোন দিকে রিজেকশন দিতেছে। যেহেতু এখানে একটা লেভেল আছে, এখানে দেখেন জবলো প্যাটার্নের মতো করতেছে। তো যদি এই লেভেলটা এখনো আসে নাই, গ্যাপ আপ করছে, বাট আমাদের একটা রাউন্ড নাম্বার আছে, এটাকে ব্রেক করতে পারেন। তো যদি একটু রিজেকশন দেয় তাহলে আমরা ডাউনের দিকে এখান থেকে যাব। আচ্ছা, আমরা এখান থেকে ডাউনের দিকে যাব। আমরা ডাউনের দিকে অলরেডি একটা প্লেস করে দিয়েছি, আমাদের ব্যালেন্সটাকে কমাই $1 নিয়ে আসি, ঠিক আছে। তো এরকম ভাবে আপনার মানি ম্যানেজমেন্ট করবেন ভাই। দেখেন আমাদের লেভেল ছিল এইখানে, মার্কেট গ্যাপ আপ করছে, তারপর কিন্তু আমাদের যে এই যে 20 রাউন্ড নাম্বার এটাকে কিন্তু ব্রেক করতে পারে না, ঠিক আছে। তো দেখি আর আমাদের 14 সেকেন্ড আছে, এটা আমাদের সাথে কি করে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা শুধুমাত্র ডেমো ব্যালেন্স সেট করবেন প্র্যাকটিস করার জন্য। ডেমো ব্যালেন্স আপনারা যত পারেন ভাই দিনের মধ্যে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ওকে। দেখেন আমাদেরকে কিন্তু এটা প্রফিট দিয়ে দিয়েছে। আমরা যদি এই যে 40 রাউন্ড নাম্বারটা ছিল এখান থেকে যদি ট্রেডটা নিতাম তাহলে আমরা আরেকটু সেফটি মার্জিন পাইতাম, ঠিক আছে। দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু আগের সেই জায়গায় চলে গিয়েছে। সো এখান থেকে দেখেন আবার সেই রেড কালার ক্যান্ডেলটা আসতেছে, এই যে লাইনটা আছে এখান পর্যন্ত আসবে। তো আমি এখান থেকে ডাউনের দিকে একটা ট্রেড প্লেস করে দিয়েছি $1 ভাই। নিলাম কই আর পড়লো কই, সেলার্সের পাওয়ার এত আছে, ঠিক আছে। সো যাই হোক, সমস্যা নাই। এটা যদি আমাদের লস দেয় তাহলে আমরা ট্রাই করব নেক্সট ক্যান্ডেলে আপ ডিরেকশনে যদি আমাদের এই লেভেল পর্যন্ত আসে, ঠিক আছে। তো মার্কেট চাইবে এখন এই লেভেলটাকে ব্রেক করার জন্য, কারণ নেক্সট যে সাপোর্ট লেভেলটা আছে এখান থেকে অনেক দূরে, ঠিক আছে। মার্কেট এখন চাইবে এখান থেকে এটাকে ব্রেক করার জন্য। তো তারপরে দেখি কি করে আমাদের সাথে মার্কেট, আশা করি এটা আমাদেরকে প্রফিট দেবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা শুধু ডেমোতে প্র্যাকটিস করবেন এবং ডেমোতে যত পারেন ভাই প্র্যাকটিস করবেন। আর রিয়েল অ্যাকাউন্টে বা রিয়েল ব্যালেন্সে আপনারা যদিও ট্রেড করেন তাহলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ট্রেড করবেন। আপনারা কম ব্যালেন্স নেবেন, অর্থাৎ $5 বা $10 হলে মার্কেট থেকে বের হয়ে যাবেন ভাই। প্রতিদিন যদি $10 করে প্রফিট করেন মাসে 30 দিনে $300 আপনার প্রফিট করে ফেলবেন, ঠিক আছে। সো আপনারা সেই হিসাবটা করে মার্কেটে বসবেন ট্রেড করার জন্য। সো আমরা মোটামুটি রিয়েল এবং ওটিসি মার্কেট দুটাতেই ট্রেড প্লেস করলাম। সো এটাকে ব্রেক করছে এবং আমাদের যে রাউন্ড নাম্বারটা ছিল এটাকেও ব্রেক করে ফেলছে, ঠিক আছে। এবং ব্রেক করছে, আমরা এখান থেকে আরেকবার ডাউনে যাব, কারণ আমাদের যে এই যে রাশি যে রাউন্ড নাম্বারটা আছে এখানে দেখেন 80, এই রাউন্ড নাম্বারটাকে কি করছে ব্রেক করে উইক দিয়ে কি করছে টাচ করছে, এর জন্য আমরা কিন্তু এখান থেকে ডাউনের দিকে চলে গেলাম, ঠিক আছে। আর মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে এই যে আমাদের উইক, আমাদের মাউসের পয়েন্ট আছে, মাউস পয়েন্ট পর্যন্ত মার্কেটের নেক্সট টার্গেট, ঠিক আছে। এটা আমাদের সাথে কি করে মার্কেট দাঁড়ান আপনারা একটু দেখেন, আর 12 সেকেন্ড আছে। সো একটু অপেক্ষা করেন ভাই, আমরা যদি আরেকটু উপর থেকে পাইতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তারপরে এখান থেকে যদি সেলাররা একটু প্রেসার দেয় তাহলে এটা আমাদের প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গিয়েছে এবং অলমোস্ট আমরা যতগুলো ট্রেড প্লেস করছি তার মধ্যে হয়তো মনে হয় 3টা কি 4টা লস গেছে, ঠিক আছে। দেখেন একটা লস, 2টা 3টা লস গেছে আমরা যতগুলো ট্রেড প্লেস করছি, আর বাকি সব প্রফিট, ঠিক আছে। আপনারা যদি ট্রেডিং শিখতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে দেখবেন আমাদের টেলিগ্রাম আইডি আছে, অবশ্যই আমাদের